সো এই পার্টে আমরা কপিরাইটের এই সেকশনটা নিয়ে কাজ করব। সেম ভাবে আমরা যেভাবে ভোটারটা নিয়ে কাজ করেছি সেম ভাবে আমরা কপিরাইটটা নিয়েও কাজ করব। আমরা এটাকেই ডুপ্লিকেট করছি যাতে আমাদের কাজটা কমে আসে। ভোটার নিউটাকে এরপর পেস্ট করে দিচ্ছি। এই পরে এটার নাম দিচ্ছি ফুটার। ফুটার হবে না, এটা কপিরাইট হবে। কপিরাইট সিএসএস নেমটা চেঞ্জ করে দিতে পারি, কপি রাইট। আর এইখানে আমাদের ফুটার নিউ হবে না, এটা কপিরাইট হবে, কপিরাইট। আর এইটাতে আমরা বলে দিব কপিরাইট আইটেম। ফাইন। সো আমাদের যে হুইন কেসটা ছিল, হুইন কেসটা আর এখানে আমাদের প্রয়োজন হবে না। তাহলে আমরা এটা এখানে আমাদের কি কি আছে দেখতে পাচ্ছি আমরা। প্রথমে কি আছে, আচ্ছা হুইন কেসটা আমাদের দরকার হবে। সো প্রথমে লেফটে আছে কপিরাইট, মাঝখানে আছে পেমেন্ট আইকন, আর এখানে আছে স্ক্রল টু টপ। সো এই কাজটা আমরা করতে পারি। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, স্কিমাটা রেডি করতে হবে। কপি রাইট, কপিরাইট প্রিসেটের মধ্যে থেকেও আমরা এটা নেমটা চেঞ্জ করে দিচ্ছি, কপিরাইট। এরপরে ফার্স্টে আমাদের তিনটা নিতে হবে, ব্লক টাইম নিতে হবে। প্রথমটা হবে কপিরাইট, কপিরাইট এটা টাইপ হবে কপি রাইট। এটা একবার ইউজ করা যাবে। কপিরাইটের মধ্যে শুধু আমরা টেক্সট দিতে পারবো, অন্য কিছু দিতে পারবো না। সো আমরা এই একটা ফিল্ড রাখলাম টেক্সট। আর এইখান থেকে যে টেক্সটটুকু আছে এই টেক্সটটুকু আমরা কপি করছি, এই টেক্সটটুকু নিয়ে আমরা এইখানে দিয়ে দিচ্ছি। ফাইন। এরপরে আমাদের মাঝখানে যেটা আছে সেটা হলো পেমেন্ট আইকন, পেমেন্ট এটাও একবারই হবে। পেমেন্ট টাইপটা স্মল লেটার হবে। এরপরে পেমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমেজ আছে, পুরোটাকে আমরা একটা ইমেজ হিসেবে ধরতে পারি। সো আমরা এখানে দিব তাহলে ইমেজ পিকার, ইমেজ পিকার এটার নাম দিব ইমেজ, ইমেজ ডিফল্ট হিসেবে আমাদের কিছুই থাকবে না। ফাইন। এরপর আমাদের আরেকটা ব্লক টাইপ দরকার হবে, সেটার নাম দিব হলো স্ক্রল টু, বা এখানে আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রল টু টপ। সো এটাই আমরা বলে দিতে পারি স্ক্রল টপ। স্ক্রল টপ এখানে টাইপের মধ্যে বলে দিতে পারি যে স্ক্রল হবে শুধু, আর এটা একবার ইউজ করা যাবে। এটার একটা টেক্সট হবে, টেক্সট এটাও টেক্সট দিচ্ছি। ডিফল্ট হিসাবে আমাদের এখানে টেক্সটটা নিব, এইটা নিব। ফাইন। সো আমাদের এখন ডিজাইন করতে হবে। তো আমাদের যে আইটেমগুলো ছিল সেগুলো আমরা নিয়ে নিচ্ছি একটা একটা করে। সো এখানে আমাদের প্রথমে টেক্সট আছে, নিচে আমাদের টেক্সট আছে, স্ক্রল টেক্সট হবে। স্ক্রল টেক্সট সবগুলো আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে টেক্সট হবে, টেক্সট আমাদের অলরেডি আছে, লোগোটা দরকার নেই। এরপরে আমাদের ইমেজ আছে, সো লোগোটাকে আমরা ইমেজ করে দিতে পারি। এরপরে আমাদের লাস্টে যেটা আছে স্ক্রল টেক্সট, সেটা আমরা এখানে রাখতে পারি। আর বাকি যেগুলো আছে এগুলোর আমাদের দরকার নেই, তিনটা হলেই হবে। সো প্রথমে আমাদের টেক্সটের জন্য কাজ করতে হবে, কপিরাইটের যেটা সেটা সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে যখন টাইপটা হবে কি কপিরাইট
প্রথমটা হবে কপিরাইট, তাহলে এই কপিরাইটের যে টেক্সটটা আছে সেটা চলে আসবে এখানে টেক্সট, আর এটা পি ট্যাগের মধ্যে থাকবে। এরপরে আমাদের সেকেন্ড যেটা আছে সেটা হলো পেমেন্ট। যখন টাইপটা পেমেন্ট হবে তখন পেমেন্টটা আসবে ফুটার পেমেন্ট। এরপরে এইগুলো আমরা রিমুভ করে দিয়ে আমাদের কি কি করতে হবে, এখানে একটা ইমেজ দিয়ে দিতে হবে। সো ইমেজের জন্য আমরা এইটা দিতে পারি, আর এখানে আমাদের কি হবে, ইমেজের মধ্যে লোগোর বদলে ইমেজ হয়ে যাবে। আর এখানে আমরা বলে দিব ফুটার পেমেন্ট ইমেজ। এরপর আমাদের আরেকটা আছে, উইনকেস আরেকটা হবে, সেটা হবে যখন স্ক্রল হবে এইটা সেটা। এরপর এটার আমরা স্ক্রল ফুটার স্ক্রল। এরপরে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে স্প্যানের মধ্যে স্প্যানের মধ্যে আমাদের আইকনটা নিতে হবে। এই যে এই ডান দিকে যে আইকনটা আছে এই আইকনটা আমরা কপি করছি, কপি এসভিজি, পরে এটা আমরা এখানে রেখে দিচ্ছি। এরপরে আমাদের যে টেক্সটটা আছে সেটা আমরা নিব, সেটার এখানে আমাদের দেওয়া আছে স্ক্রল টেক্সট, সেটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। ফাইন। এরপর আমাদের সেটিং এর মধ্যে থেকে এটা যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করে দিতে পারি। এখান থেকে একটা আইটেম কপি করছি, কপি করে উপরে সেটিং এর মধ্যে দিচ্ছি, পরে কালার দিচ্ছি, এর নাম দিচ্ছি বিজি কালার, লেভেল দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, আর ডিফল্ট হিসেবে থাকবে ব্ল্যাকটা। আর এই বিজি কালারটা আমরা ইউজ করতে পারি এইখানে স্টাইলের মধ্যে, ব্যাকগ্রাউন্ড কালার সেকশন সেটিংস, এইটা। ফাইন। আমাদের কোনো এরর আছে? কোনো এরর নেই, আপডেট হয়ে গেছে। এখন এই সেকশনটা আমরা কাস্টমাইজে অ্যাড করে নিতে, অথবা আমরা এটাকে বলে দিতে পারি মার্জিন অটো, তাহলে মাঝখানে চলে আসবে। আর লাস্টেরটাকে আমরা কি বলে দিব, টেক্সট অ্যালাইন রাইট। এরপর এটাকে আমাদের কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, তাহলে জাস্টিফাই কন্টেন্ট। স্প্যান যেটা আছে স্প্যানটাকে ধরে স্প্যান ডিসপ্লে ইনলাইন ইনলাইন ফ্লেক্স করে দিব। আর এখানে যে আমরা এটা দেখতে পাচ্ছি এটার ফন্ট 16 আছে, আচ্ছা সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আর এইটা কি হবে, কার্সর হবে, যখন আমরা এখানে কার্সর নিব কার্সর পয়েন্টার হবে। সো এখানে ক্লিক করলে ওইটা উপরে চলে যাবে, এটা আলাদা একটা ফাংশন, আমি নেক্সট ভিডিওতে এটা দেখিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা আমাদের আমাদের যে কাজগুলো করেছি, যে সিএসএস গুলো আমরা এখানে লিখেছি সেগুলো আমরা পুরোটা কপি করে আমাদের এইখানে আমাদের কপিরাইট নামে কোনো সিএসএস ক্রিয়েট করা নেই, নতুন করে একটা সিএসএস ক্রিয়েট করে নিচ্ছি। এরপরে এইগুলা কপি করে এইখানে দিয়ে দিচ্ছি। ফাইন। এরপর একটা রিলোড দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের